আরে ভাই বিগ আপডেট চলে এসেছে, নতুন একটা সেটিংস যদি না ওকে করে 7 দিন পর আপনার অ্যাকাউন্ট গায়েব, অর্থাৎ ফেসবুক আইডি গায়েব, পেজগুলো গায়েব। এজন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই বিগ আপডেট ফেসবুকে চলে এলো এক্সট্রা প্রোটেকশন সিকিউরিটি। হ্যাঁ, ইতোমধ্যে ফেসবুক তাদের সিকিউরিটি বাড়িয়েছে এবং সেই লক্ষ্যে ইতোমধ্যে সকল ইউজারকে ফেসবুক ইমেইলের মাধ্যমে জানিয়ে দিচ্ছে। যদি আপনার ফেসবুক আইডিতে ইমেইল সেট করা থাকে সেক্ষেত্রে ইমেইলে গেলে কিন্তু দেখতে পারবেন লেটেস্ট একটা নিউজ এসেছে। আর যদি ইমেইলে নাও যায় সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালিও এই কাজটা করতে পারবেন। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে খুব ইজি ভাবে দেখানোর চেষ্টা করব, খুব সহজভাবে আপনারা যাতে এই সেটআপটা করে নিতে পারেন। এইজন্য এই সম্পর্কিত একটা ফ্ল্যাশ আপডেট দিয়েছিলাম, কেননা একটা ভিডিও তৈরি করতে গেলে তো অনেক সময় লাগে। তো আপনাদেরকে সেখানে বলেছি যে আপনারা ভুলভাল কোনো সেটিংসে যাবেন না। তো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব এই সিকিউরিটিটা আসলে কিভাবে চালু করবেন। কেননা এই সিকিউরিটি যদি চালু না করেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক জানাচ্ছে 7 দিনের মধ্যে, 7 দিন পরে আপনার অ্যাকাউন্টটা কিন্তু লক করে দিয়ে দিবে বা ডিসেবল করে দিতে পারে। আমাকে যেহেতু আগস্টের 30 তারিখ পর্যন্ত ডেডলাইন দিয়েছিল, তো এর ভেতরে আমি আমার আইডিটাকে কিভাবে এরকম অ্যাডভান্স লেভেলের সিকিউরিটিটা চালু করেছি সেটাই আজকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আপনি যদি উপকৃত হন, অন্যকেও কিন্তু শেয়ার করতে হবে, কারণ সে যদি না জানে তাহলে তার অ্যাকাউন্টটা লক হয়ে গেলে কিন্তু তার ক্ষতি। এজন্য আমরা একে অন্যকে সহযোগিতা করবো। এজন্য অনুরোধ থাকবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করার। আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি ফেসবুক আমাকে কি মেইল করেছিল। দেখতেই পাচ্ছেন সকাল 8টা 37 এই মেইলটি এসেছে। তো এই মেইলটির ভেতরে যাওয়ার পরে দেখুন এখানে লেখা আসছে ইয়োর অ্যাকাউন্ট রিকোয়ার এক্সট্রা সিকিউরিটি থ্রো অ্যাডভান্স প্রোটেকশন, অর্থাৎ অ্যাডভান্স প্রোটেকশন থেকে এখান থেকে আমার সিকিউরিটিটা চালু করে দিতে বলছে ফেসবুক। এরকম মেইল যদি আপনাদের আসে ভালো, আর যদি মেইল না আসে সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই। মেইল হচ্ছে আপনাদেরকে জাস্ট একটা নোটিফিকেশন দেয়া বা এখান থেকে একটা অ্যালার্ট দেওয়া, এই জন্য মেইলটা দিয়েছে। তো এখানে নিচে লেখা আছে কি টার্ন অন অ্যাডভান্সড প্রোটেকশন ফর ইয়োর অ্যাকাউন্ট বাই 30 আগস্ট, অর্থাৎ 30 আগস্টের মধ্যে এটা টার্ন অন করতে বলছে। আফটার দ্যাট ইউ উইল বি লকড আউট অফ ইয়োর অ্যাকাউন্ট আনটিল ইউ হ্যাভ ইনেবল ইট। তার মানে কি 30 তারিখের পরে অ্যাকাউন্টটা আমার এখান থেকে লক করে দেবে যতক্ষণ পর্যন্ত এটা এনেবল না করছি, এটা কিন্তু ফেসবুক জানাচ্ছে। ওকে, তো এরকম মেল যাদের এসেছে সরাসরি মেইলে একটা লিঙ্ক থাকবে, একটু যদি স্ক্রল করে নিচে যায় সেক্ষেত্রে এখানে এনেবল করা একটা সেটিংস থাকবে। তো আমি সেটাতে যাচ্ছি না, কেননা এটা ম্যানুয়ালি করা যায়। তো এই জন্য আমি সরাসরি করছি কি আমার ফেসবুকে যাব। তো আপনাদেরকে বলে রাখছি যে ফেসবুকে যাওয়ার আগে অবশ্যই আগে দেখবেন যে আপনাদের ফেসবুক অ্যাপটা আপডেট আছে কি না। আপডেট না থাকলে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অবশ্যই আপডেট করে নেবেন, ঠিক আছে? কারণ আপডেট না থাকলে কিন্তু অনেক সেটিংস আমরা ঠিকমতো কাজ করতে পারি না। আর অ্যাপগুলো আপডেট দেওয়ার কারণ হচ্ছে যখন কোনো একটা অ্যাপের ভেতরে বাগ থাকে বা কোনো ত্রুটি থাকে বা হ্যাকাররা হয়তো বা হ্যাক করার চেষ্টা করছে, কোনো একটা টেকনিক্যাল ইস্যু থাকে, তখন তারা এটা আপডেট দেয়। দেখবেন যে ফেসবুক সবচেয়ে বেশি আপডেট দেয়, কারণ তাদের অ্যাকাউন্টগুলো হ্যাক হওয়ার পসিবিলিটি বেশি থাকে। আর আজকে যে সিকিউরিটি সেটিংসটি দিয়েছে এটা মূলত এই হ্যাক যাতে না হয় এই জন্য দিয়েছে। ওকে, তো এটা আপডেট হয়ে গেল। আপডেট হয়ে যাওয়ার পর সরাসরি আপনারা করবেন কি ওপেন করবেন ফেসবুক অ্যাপটা। ওপেন করার পর এখান থেকে সরাসরি সেটিংসে যেতে হবে। ওকে, তো আমি ওপেন করছি। ওপেন করার পরে আমি সেটিংসে যাচ্ছি আমার প্রোফাইল থেকে। সেটিংসে আসার পরে এখানে দেখুন পার্সোনাল ডিটেলস আছে, তো তার উপরে আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আছে, এটার উপরে ট্যাপ করে দিব। ওকে, তো এর উপরে ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু দেখতে পারবো এখানে যে অ্যাডভান্স প্রোটেকশন অফ আছে, এটা যদি আপনাদের অফ থাকে তাহলে এখান থেকে আপনারা অন করতে পারবেন, আর যদি অন থাকে তাহলে অন করতে হবে না। তো যেহেতু আমার অফ আছে এবং এখানে জানাচ্ছে যে 30 তারিখের মধ্যে এটা প্রোটেক্ট করতে হবে, তো এখানে জাস্ট নেক্সটে প্রেস করবেন, অন্য কিছু করতে হবে না আপনাদেরকে। এখানে নেক্সটে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পরে আবারও দেখুন কিছু লেখা আসছে, এগুলো পড়ে নেবেন আপনারা। তো এখান থেকে আবার নেক্সটে যাবেন। আর অনেক ক্ষেত্রে যদি আপনাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এবং পাসওয়ার্ডের যদি ঝামেলা থাকে তখন কিন্তু এখান থেকে ফিনিশ দেখাবে না। তো আমার সব কিছু ঠিক আছে দেখে ফিনিশ দেখাচ্ছে। তো আপনাদের এরকম কিন্তু ঠিক থাকার পসিবিলিটি বেশি। অবশ্যই তার আগে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে নেবেন। আর পাসওয়ার্ড যদি ভুলে যান সেক্ষেত্রে সেটা রিসেট করে নেবেন, তাহলে দেখবেন যে অ্যাডভান্স প্রোটেকশন যেটা সেটা কিন্তু এখান থেকে অন হয়ে যাবে। ফেসবুক এখানে জানাচ্ছে আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা নাই এখনও পর্যন্ত। তো ঠিক এভাবে আপনারা চাইলে কিন্তু আপনাদের এই অ্যাডভান্স প্রোটেকশনটা চালু করে নিতে পারেন। দেখুন অলরেডি ওকে হয়ে গেল, এখানে লিখে আসছে ইউ আর গুড টু গো। আর কোনো সমস্যা নেই, আমি ডানে প্রেস করে দিলে আমার কিন্তু অ্যাকাউন্টটা সিকিউরড হয়ে গেল। তো এরকম আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্ট কিন্তু সিকিউরড করতে হবে, অন্যথায় কিন্তু একটা নির্দিষ্ট টাইমের পর সেই অ্যাকাউন্টটা লক হয়ে যাবে। কাজে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি এই স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভিউয়ার্স। ওকে, এতক্ষণ আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে ফেসবুক থেকে কিভাবে এই এক্সট্রা প্রোটেকশনটা চালু করতে হয়। এই সিকিউরিটিটা খুবই গুরুত্বপূর্ণ।
তো চালু করলে এখন আর কোনো সমস্যা নাই। অর্থাৎ আপনার আর কোনো ডেডলাইন থাকলো না। পরবর্তীতে Facebook অ্যাকাউন্টটা লকড হবে না। এইজন্য আপনাদের প্রতি আবারও অনুরোধ করছি, বিনীত অনুরোধ, অবশ্যই ভিডিওটা একটু বেশি, বেশি শেয়ার করবেন যাতে সবাই এই সেটিংসটা চালু করতে পারে। যেহেতু আমি Facebook নিয়ে কাজ করছি, আপনাদের প্রতিনিধি হিসেবে কাজ করি। লেটেস্ট নিউজ আসলে সর্বপ্রথম আপনারা আমার পেজে, আমার চ্যানেলেই কিন্তু দেখতে পারেন। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে যদি পেরে থাকি অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এই ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নাই। সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন আমি আমার পেজে আপডেটের মাধ্যমে জানিয়ে দেই। আপডেট ফলো করে আসবে। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারকদের সাবধান। অসংখ্য ভুয়া আইডি পেজ, কিছু কুলাঙ্গার অমানুষ আমার নামে ক্রিয়েট করেছে। আপনাদেরকে ইনবক্সে নক করে টাকা পয়সা চাইতে পারে, ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে, বিভিন্ন রকম তথ্য চাইতে পারে। ভুলেও তাদের ফাঁদে পা দেবেন না। দেখা মাত্র রিপোর্ট করবেন, ব্লক করবেন। আমি কাউকে ইনবক্সে নক করি না। আমার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কোনো কিছু নাই। আমার সেবা পেতে গেলে অবশ্যই আপনাকে আমার অফিসে আসতে হবে। কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।